আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ফাইবারে আমাদের গিগ খোঁজার জন্য আমরা অনেক সময় ফাইবার গিগ চেকার হিসেবে এটাকে ব্যবহার করি। এখানে আসলে সঠিক রেজাল্ট দেখায় নাকি ভুল রেজাল্ট দেখায় এই বিষয়টা আমরা অনেকেই ক্লিয়ার না। তবে বর্তমানে এই জিনিসটা অনেক ঝামেলা করছে। এই ফাইবারে যে গিগ চেক করি আমরা যে এটা কত নাম্বার পেজে আছে, এই যে এই সাইডের মাধ্যমে যারা চেক করি ফাইবার গিগ চেকার, তো এই যে ফাইভ লাইটিক্স এর মাধ্যমে আমরা যারা চেক করি যে আমাদের গিগটা র্যাঙ্কে আছে কিনা, তাদের জন্য একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে এখন এটা খুব সঠিকভাবে কাজ করে না। তো সেটা করে কিনা এটা আমরা একটু চেক করে দেখি। আজকের ভিডিওটা আমরা দেখবো যে এইটার মাধ্যমে আমাদের গিগ আমরা সরাসরি খুঁজে পাই কিনা। ধরেন আমি লোগো ডিজাইন নিয়ে কাজ করি, তো আমি এখানে সার্চ করব হচ্ছে কি লোগো ডিজাইন। আপনারা আপনাদের বিষয়গুলো নিয়ে কাজ করেন সেটা নিয়ে সার্চ করবেন। তো লোগো ডিজাইন নিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার পর আমি এখানে যে গিগটা আছে, আচ্ছা আমি এই যে সেলার আছে এই সেলারের গিগে যাই একটু ওনার নামটা কপি করার জন্য। তো গিগটা ওপেন করলাম, আমি কিন্তু এই যে 3 নাম্বার যে গিগটা আছে এটা ওপেন করেছি। তো এনার সেলারের যে নামটা আছে এটাকে আমি কপি করব। তো এটাকে আমি কপি করে নিই। ওকে, কপি করার পর এই যে এখানে দেখেন চেক মাই গিগ, আমি এখানে আসলাম গিগ র্যাঙ্ক, চেক মাই গিগ র্যাঙ্ক, আমি এখানে ক্লিক করলাম। করার পর এখানে কি বলছে, ইওর ফাইবার ইউজার। তো আমি ফাইবার ইউজার নেমটা এখানে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর আমি যদি এখানে কি বলছে টার্গেট কিওয়ার্ড, আমাদের এখানে টার্গেট কিওয়ার্ড কি ছিল, লোগো ডিজাইন। তো আমি লোগো ডিজাইনটা কপি করি, করে এখানে টার্গেট কিওয়ার্ডে দিয়ে দিই। দেওয়ার পর আমরা এখানে সার্চ করি, দেখি কি দেখায়। দেখেন ইওর গিগ ইজ 4 ফাউন্ড ইন ফার্স্ট পেজ, মানে এটা যে ফার্স্ট পেজে আছে 4 নাম্বারে কিন্তু তারা বলছে ইওর গিগ র্যাঙ্ক ইজ 4, মানে এখানে তারা কিন্তু বলে দিচ্ছে আপনার গিগ এর র্যাঙ্ক 4, এটা ফার্স্ট পেজে আছে। তার মানে এখানে কি বোঝানো যাচ্ছে, তার গিগটা আমাদের 3 নাম্বারে আছে কিন্তু তারা বলছে 4 নাম্বারে, তার মানে মোটামুটি কাছাকাছি বলেছে, এটাকে আমরা সঠিক ধরে নিতে পারি। এরপরে যদি আমি সেম ভাবে এখান থেকে আরেকটি গিগ ওপেন করি, এই গিগটাকে যদি আমি কপি করি, সরি গিগের যে ওনার তার নামটাকে যদি আমি কপি করি, কপি করে যদি আমি এখানে দিয়ে দেই, দিয়ে দেওয়ার পর সেম এখানে আমরা লোগো ডিজাইনে রাখবো, দেন সার্চ করি। দেখেন ইওর গিগ র্যাঙ্ক ইজ 5, মানে এখানে 5 নাম্বার, 5 নাম্বারে আছে এবং প্রথম পেজে আছে। তার মানে আমার গিগটা যে প্রথম পেজে আছে এটা কিন্তু তারা ধরতে পারছে। তো সেম ভাবে যদি আমরা অন্য কোনো একটা সার্চ কিওয়ার্ডে যাই, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যদি আমরা যাই, আমি একটু দেখাই আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাচ্ছি, বা এখান থেকে আমরা ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করি। তো ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখান থেকে আমি সোজাসুজি 2 নাম্বার পেজে চলে যাব। দেখি 2 নাম্বার পেজে আমার গিগ থাকলে তারা বুঝতে পারে কিনা। তো 2 নাম্বার পেজে এসে 2 নাম্বারের এই গিগটা যদি আমি ওপেন করি এবং তার নামটা যদি আমি সিলেক্ট করে কপি করে ফেলি, ওকে, দেন এখানে আমি তার নামটা দিয়ে দিই অ্যাকাউন্টের, এবং এখানে আমাদের সার্চ কিওয়ার্ড কি ছিল, ফেসবুক মার্কেটিং, আমরা এটা কপি করি, কপি করে এখানে দিয়ে দেই, দিয়ে পেস্ট করে এখান থেকে আমরা সার্চ করি, দেখি আমার এই গিগটাকে খুঁজে পাওয়া যায় কিনা। তো দেখেন ইওর গিগ র্যাঙ্ক ইজ 77, মানে হচ্ছে আমাদের গিগ এর র্যাঙ্ক হচ্ছে 77, ফাউন্ড ইন পেজ 2, মানে হচ্ছে এটাকে আমরা 2 নাম্বার পেজে তারা খুঁজে পেয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতেই পারছি যে আমাদের গিগ গুলোকে যদি প্রথম 2 পেজে থাকে তাহলে তারা খুঁজে পাচ্ছে। আচ্ছা আমরা এখান থেকে 4 নাম্বার পেজে চলে যাই, যে আমি এখান থেকে এই গিগটাকে অন করি বা ওপেন করি। ওপেন করার পর এই গিগের যে নেমটা আছে নেমটাকে আমি সিলেক্ট করব, নেমটাকে কপি করব 4 নাম্বার পেজের গিগের। ওকে, কপি করে নিলাম। নেয়ার পর আমি এখানে নাম দিয়ে দিলাম, আমার ট্যাগ ছিল একই ফেসবুক মার্কেটিং, আমি সেটাই দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু তারা প্রথম 3টা পেজের মধ্যে গিগটা খুঁজে পাচ্ছে না। তো এখানে যদি 5টা পেজের মধ্যে খুঁজতে যান তাহলে আপনাকে আরো ডিপ সার্চে যেতে হবে। তো এখান থেকে এটাই বোঝা যাচ্ছে প্রথম 3 পেজের মধ্যে যদি আপনার গিগ থাকে তাহলে সেই গিগটাকে এই সাইট থেকে আপনি খুঁজে পাবেন। আর প্রথম 3 পেজের মধ্যে যদি আপনার গিগ না থাকে তাহলে আপনি এই সাইট থেকে সার্চ করে খুঁজে পাবেন না।
তো যারা বলছেন এই সাইটটি রং ইনফরমেশন দেয় বা রং রেজাল্ট দেয়, আমি তাদেরকে বলবো আসলে এটা সম্পূর্ণ যে রং দেয় তা না। হয়তো আপনার গিক প্রথম 3 পেজে থাকলে তারা একটু এদিক ওদিক দেখায়, হয়তো বা 3 নম্বরে আছে 4 নম্বরে দেখায়, কিন্তু প্রথম 3 পেজের মধ্যে থাকতে হবে। ভালোভাবে বিষয়টা বুঝেন, আপনার গিক যদি প্রথম 3 নাম্বার পেজের মধ্যে থাকে তাহলে আপনার রেজাল্টটা আপনি পাবেন। আর প্রথম 3 নাম্বার পেজের মধ্যে না থাকলে আপনি আপনার রেজাল্টটা পাবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা এই সাইটটা নিয়ে টেনশনে ছিলেন, আমার মনে হয় যে আপনাদের টেনশন দূর হয়ে গিয়েছে। আর যারা এই সাইটটা নিয়ে নেগেটিভ ভিডিও বানিয়েছেন, তারাও বিষয়টা হয়তোবা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।